Like hummus. Oh. I like eating hummus. Very good. Hey guys, welcome back to my channel. এটা হচ্ছে আজকে আমার সকালে মেয়ের ব্রেকফাস্ট। সে এখন নিজে নিজে এই ধরনের খাবার যেহেতু নার্সারিতে খায়, তাই বাড়িতেও সেই ধরনের খাবারই এখন আমাকে ডিমান্ড করে। তাই আমি ওর জন্য আজকে বানিয়েছিলাম হামাস আর স্যান্ডউইচ। এটা অ্যাভোকাডো স্যান্ডউইচ আর একটু চেরি, এটা দিয়েছিলাম ওকে ব্রেকফাস্টে আজকে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সারাদিন আমার মেয়ে কী ধরনের খাবার খায় আর কী ধরনের অ্যাক্টিভিটি করে এই এজে এখন। You like hummus? Yes. Okay. ধনে পাতাটা দিস না। ধনে পাতা দিয়ে টেস্টি হয়। এখন এই সময় ওদের প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিয়েই নানান রকম কোয়েশ্চেন থাকে এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সমস্ত কাজ নিজে করতে চাওয়ার একটা অদম্য ইচ্ছে। এটাতে বাবা মায়ের হয়তো পেশেন্স অনেক সময় হারিয়ে যায়, বাট ওরা সব কাজ যা তোমাদেরকে করতে দেখে সব কিছু নিজে করতে চায়। তো তাদেরকে অ্যাক্টিভ রাখা, সারাদিন এঙ্গেজ রাখাটা একটা বড় আমাদের কাছে চ্যালেঞ্জ। তো আমি রোজ নতুন নতুন কিছু ক্রিয়েটিভিটি করার চেষ্টা করি যাতে ওকে স্ক্রিন ফ্রিভাবে বাড়িতেও আমি এঙ্গেজ রাখতে পারি এবং আমার নিজের কাজও আমি করতে পারি। তো আগে তোমরা অনেক সময় দেখেছো যে আমি রান্না যখন করতাম আমার রান্নাঘরের স্ল্যাবে বসেই আমার মেয়ে ওখানে খেলা করতো বা কিছু, বাট এখন ওকে সবসময় ওইভাবে বসিয়ে রাখা যায় না, কারণ ও সেখানে বোর হয়ে যায়। তাই এখন আমাকে নতুন নতুন ওর জন্য অ্যাক্টিভিটি খুঁজতে হয়। তো ইদানিংকালে আমি দেখেছি ও পেন্টিং করতে ভীষণ ভালোবাসে, তাই আমি পেন্টিংয়েরও নানান রকম জিনিস ওর জন্য নিয়ে আসি। প্রথমে আমি ক্রেয়ন দিতাম, তারপর কালার পেন্সিল দিতাম। এখন আমি ওকে এই ওয়াটার কালারটা দিয়েছি, যেটা ও নিয়ে ও সারাদিন খুব ভালোভাবে এঙ্গেজ থাকে। এটা নিয়ে বেশ অনেকটা সময় ও নিজে নিজে এক্সপ্লোর করে। তারপরে সময় পেলে তো আমরা ওকে এখনও পার্কে নিয়ে যাই। ওর বাবা প্রতিদিনই ওকে বিকেলবেলায় এখন পার্কে নিয়ে যায়, বাট আমিও এখন চেষ্টা করি যে সকালবেলাতে যদি কোনো দিন ফাঁকা পাই বা কোনো অ্যাক্টিভিটি ক্লাস না থাকে বা কিছু, তো যেহেতু এখন সামার টাইম তো একটুখানি হলেও বাইরে ওকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ ঘরের মধ্যে সারাদিন ওদেরকে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বানাও, তুই বানাও না। সকালবেলায় কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরি করার পরে ওকে ওর প্লে স্কুলে নিয়ে যাই আমি। যেই প্লে স্কুলটাতে আমাদের প্যারেন্টসদেরকেও অ্যালাউ করে ওরকম প্লে স্কুলেও আমি ওকে নিয়ে যাই। আর নার্সারিতে তো একাই থাকে সেখানে অনেক ঘন্টা, কিন্তু যেই সব প্লে স্কুলে মানে গভর্নমেন্ট থেকে ফ্রিতে দেওয়া হয় বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো, সেখানে প্যারেন্টসদেরকেও অ্যালাউ করে। তো সেরমই একটা প্লে স্কুলে আমি ওকে আজ দুপুরবেলাতেও নিয়ে গেছি। তো দেখো এখানে ও অনেকটা সময় অনেক কিছু খেলা নিয়ে, বই নিয়ে, অনেক কিছু নিয়ে এক্সপ্লোর করে এঙ্গেজ থেকেছে। বন্ধুবান্ধবের সাথেও বেশ ভালোভাবেই এনজয় করেছে। তারপর বাড়ি ফেরার সময় ওকে কিছু স্ন্যাক্স দিয়েছি, যেগুলো খেতে খেতে বাড়ি চলে এসেছে। বাড়ি এসে আবারও তোমাদের যেটা বললাম, নিজের ওই পেন্টিংটা নিয়ে এখন বাড়িতে এসে খুব ভালোভাবেই এনজয় করে। তারপর বিকেলবেলায় আজকে ওর বাবার সাথে আমরা পার্কে গেছিলাম। তো ওর বাবার একটা ফ্রেন্ড এবং তার বাচ্চাও আজকে এখানে এসেছিল। এই বাচ্চাটাকে তোমরা আগেও আমাদের বিভিন্ন ভিডিওতে দেখেছো, ওর নাম দিব্যাংশ। এটা আমাদের এখানকার একটা ফ্রেন্ড দেব, তার বাচ্চা। তো ও আজকে পার্কে এসেছে আহানার সাথে খেলতে। ওর বয়সও আহানার থেকে একটু বড়। তো দুজনে মিলে আজকে অনেক খেলাধুলো করছে, আর আমরাও এদিকে কিছু খাবার দাবার, পিৎজা এগুলো কিনে নিয়েছিলাম। ছোটোখাটো একটা পিকনিকের মতোই বলতে পারো, কারণ এখন অফিসের পরেও অনেকটা সময়, প্রায় রাত্রি 10টা সাড়ে 10টা অবধি সানলাইট থাকে। তো অনেকটাই সময় হাতে থাকে আমাদের সবাই মিলে এনজয় করার জন্য। তাই আজকে সবাই আমরা একসাথেই পার্কে এসেছি। ও দেবদাও অফিসের পর এসেছে, অর্পণও অফিসের পর এসেছে। বাচ্চারা দেখো এদিকে দৌড়াদৌড়ি করে অনেক মজা করে খেলাধুলো করছে, আর আমরা এখানে বসে খাওয়া দাওয়া আড্ডা মারছি। তো মানে এরকমভাবে বসে আড্ডা দিতে কিন্তু সামারে খুব ভালোই লাগে। উইন্টারে যেরকমই এখানে বোরিং লাগে, সামারটা কিন্তু ততটাই এখানে এনজয় করার মতো। বাচ্চারাও এনজয় করতে পারে, সাথে বাবা মায়েরাও প্রচুর এনজয় করতে পারে। তো আমরা এরকমভাবে চেষ্টা করি বাচ্চাকে প্রতিদিনই অনেকটা সময় বাইরে এঙ্গেজ রাখার, প্রকৃতির সাথে এঙ্গেজ রাখার, রাদার দেন কি ফোন বা স্ক্রিন দেখানোর। সেটা আমি চেষ্টা করি যে খুবই কম, মানে খুব শরীর খারাপ, খুবই ক্র্যাঙ্কি হয়ে গেছে বা খুব খারাপ অবস্থা, তখনই কিন্তু অনলি আমি একটু ফোন বা কিছু চালাই। তাছাড়া আমি বাকিতে সময় আমি অলওয়েজ তোমাদেরকে বলি যে আমি চেষ্টা করি ওকে সারাদিন এভাবেই এঙ্গেজ রাখার। এর জন্য কিন্তু নিজেদেরকে অনেক বেশি এফর্ট দিতে হয়, এটা কিন্তু সত্যি কথা। বাট আমি জানি যে এই সময়টা
খুব বেশি দিন না, কয়েকটা বছর, তারপরে কিন্তু ওর জীবনে একটা অন্য ফ্লো চলেই আসবে। ওর নিজের স্কুল নিয়ে, পড়াশুনো নিয়ে, নিজের সব কিছু নিয়ে ব্যস্ত থাকবে। তখন কিন্তু ও আমাদের কাছে এতটা সময় চাইবে না। তাই আমরা এই সময়টা ওর সাথে কাটিয়ে নিজেরাও খুব মজা পাই। আর একটা জিনিস আমি দেখেছি যে বাচ্চারা সবথেকে বেশি মজা পায় যখন তাদের বাবা মায়েরা তাদের সঙ্গে টাইম কাটায়। মানে বাচ্চারা এখন আস্তে আস্তে বন্ধু করতে শিখেছে, বন্ধুদের সাথে খেলতে শিখছে, সবই ঠিক আছে, কিন্তু যখন ওদের বাবা মা ওদের কাছে থাকে, বাবা মা একসাথে ওকে নিয়ে খেলতে যায়, তখন কিন্তু ওরা সবথেকে বেশি মজা পায়। আর আমি সেই জন্যই এই মুহূর্তগুলোকে সব সময় নিজের কাছে বন্দি করে রাখার জন্য ভিডিওগুলোও করি এবং তোমাদের সাথে শেয়ারও করি। তোমাদেরও কেমন লাগে অবশ্যই আমায় দেখে জানিও। আর এই দেখো আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম। তো এখানকার পিজিয়ানগুলো দেখো কি মোটা সোটা গুলুগালু, ওরাও এখানে চলে এসেছে যদি কোনো খাবার দাবার আমরা দিই সেটা খাওয়ার জন্য। তো ওর বাবাও উঠে পড়েছে, এখন মেয়ের সাথে একটু বল খেলছে। দেখো কত আনন্দ পাচ্ছে দুজনে। ওর বাবার সঙ্গে যখন ও কোনো দিন পার্কে যায় বা খেলতে যায়, ওটাতেও সব থেকে বেশি আনন্দ পায়। আর আজকে তো ওর আনন্দ আরও ডবল হয়ে গেছে, কারণ আমিও গেছি, ওর বাবাও গেছে। আর এদিকে দেখো এখন নার্সারি গিয়ে দুজনেই খুব শেয়ারিং করা শিখেছে। তো আহানা এখন ওর বন্ধুকে শেয়ার করে জিনিস দিচ্ছে খেতে। এবার ওর বন্ধু আবার চুজ করে করে নিজের মতো খাবার নেবে বলে সেটা রেখে অন্য কিছু নিচ্ছে। তো বাচ্চাদের এই ছোটো ছোটো মুহূর্তগুলো যে কী ভালো লাগে কি বলবো। তো আস্তে আস্তে ওরা একটু একটু করে বড় হচ্ছে বলে শেয়ারিং করা শিখছে, যেটা খুবই ভালো একটা ব্যাপার। তো আমার কাছে তো এগুলো খুবই ভালো লাগে। তোমাদের বাচ্চারা এই বয়সে কীরকম রিয়াক্ট করে বা তোমরা সারাদিন কিভাবে বাচ্চাদের সাথে টাইম কাটাও সেটাও অবশ্যই আমাকে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় এখানে কেটেও গেল। আর এবার বাড়ি যাওয়ার সময় এসে গেছে। আর সব থেকে বড় কঠিন কাজ হচ্ছে বাচ্চাদেরকে বাড়ি নিয়ে যাওয়া, কারণ খেলতে ওরা যতটাই ভালোবাসে, বাড়ি যাওয়ার সময় এলে ততটাই ক্র্যাঙ্কি হয়ে যায়। বাট আজকে দেখো দিব্যাংশ আহানার হাত ধরে ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে, বলছে চলো আমি তোমায় বাড়ি নিয়ে যাচ্ছি। কারণ ও একটু বড় যেহেতু আহানার থেকে, তো ও জানে যে আহানা ছোট, তাই ওকে হাত ধরে